গত ভিডিওতে আমরা সূচকের নিয়মগুলো সম্পর্কে জেনেছি এবং বুঝেছি, আর কিছু অঙ্কও সূচকের উপর করেছিলাম। এই ভিডিওতে আমরা আরও কিছু অঙ্ক করব সূচকের ওপর। আর যারা গত ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর চলো এখন অঙ্কগুলো করে নিই, দেখা যাক যে প্রথমেই সূচকের কি অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাবো। সূচকের ওপর সংখ্যাগুলো দিয়েছে, দেখো এবার আমি ছোট থেকে বড় সাজাবো। আগে আমরা কি করতাম যে ভগ্নাংশের ছোট থেকে বড় সাজাতাম আমরা লসাগু করে, তার হরগুলো লসাগু করতাম করে সেম সংখ্যা আনতাম। এটাও সেরকম করব, কিন্তু এটার বেসটাকে এক রাখবো না, বেসটাকে সেম রাখবো। শুধুমাত্র সূচকের এই যে সূচকে যেগুলো সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা সেরকম পদ্ধতিতেই করব। আচ্ছা দেখে নাও তোমরা। প্রথমে আমি এই সংখ্যাগুলো পরপর টুকবো। সংখ্যাগুলো কি আছে? 3 টু দি পাওয়ার 1/2, 4 টু দি পাওয়ার 1/3 আর 5 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, প্রথমে আমি এর হরগুলোকে নিয়ে লসাগু করব। এই লসাগু হবে হচ্ছে 2 × 3 মানে 6। দেখা যাক লসাগুটা আমি ঠিক করলাম কিনা। 3 3 ওকে, তাহলে এই তিনটের হরের লসাগু হচ্ছে 6। এবার আমাকে কি করতে হবে? এই হরগুলোকে এক আনতে হবে। ঠিক আছে, এবার লসাগু বেরিয়েছে 6, তাহলে হরের সাথে এই প্রথমে 1/2, 1/2 এর সঙ্গে কত গুণ করলে নিচে 6 আসবে, মানে হরে 6 আসবে। তাহলে 1/2 ইন্টু এর সঙ্গে উপর নিচে 3 গুণ করলে নিচের হরটা 6 হবে। ওকে, মানে 3/6। তেমনি ভাবে এখানেও তাই করব। কত গুণ করলে? এটা 2 গুণ করলে হয়ে যাবে। এটাও 2 গুণ করলে হয়ে যাবে। ওকে, এইবার আমরা এখানে চলে আসবো। এবার যেহেতু আমরা এটা এখানে করে নিয়েছি এই অঙ্কটা, তখন আমরা এখানে লিখতে পারি 3/6 4 টু দি পাওয়ার 2 6 5 টু দি পাওয়ার 2 6। যেহেতু আমি এখানে করে নিয়েছি সেহেতু আমি এখানে আর করলাম না। এখানে যদি আমি করতাম তাহলে দাঁড়াতো হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি একটা করে, 3 এইটা। ওকে, তেমনি ভাবে এইভাবেই প্রত্যেকটা ডিজিটই আমি করে নেব। ঠিক আছে, করে নিলাম। এইবার এখানে কি বলেছে? এইবার এখানে কি এসছে? 3 টু দি পাওয়ার 3/6, মানে আমরা এইভাবেও লিখতে পারি। এইভাবেও লিখতে পারি তো না? এবার
দেখো এই প্রত্যেকটা ডিজিটের পাওয়ারগুলো সেম 1/6 1/6 1/6। এবার আমি সিম্পলিফিকেশন করব। প্রথমেরটা কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 3 এর কিউব, 3 এর কিউব মানে 27 টু দি পাওয়ার 1/6। পরের 4 স্কয়ার 1/6, এটা 25 1/6। এবার দেখতে পাচ্ছি এর পাওয়ারগুলো এক। এবার আমাকে বেস দেখে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আচ্ছা, ছোট থেকে বড় সাজাবো, তাহলে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা এখানে দেখাচ্ছে 16। তারপরে কোনটা 25 1/6 আর আমি বললাম না। তারপরে হচ্ছে 27/6। এবার আমি এই সংখ্যাগুলোর অরিজিনাল যে সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো যে অরিজিনাল সংখ্যা থেকে এসেছে সেই সংখ্যাগুলো উত্তরে লিখব। এই সংখ্যাগুলো লিখলে কিন্তু হবে না, এই সংখ্যাগুলোই লিখতে হবে। আচ্ছা, 16 কোন সংখ্যা বেরিয়েছিল? এই যে 4 টু দি পাওয়ার 1/3, তারপরে 5 টু দি পাওয়ার 1/3 আর 3 টু দি পাওয়ার 1/2। এটা आंसर। ওকে, বুঝতে পারলে? তাহলে এবার পরের অঙ্কটায় চলে যাব। পরের অঙ্কটাও সেম দেওয়া আছে, করে নি, তারপর বলছি। প্রথমে আগে এদের লসাগু করব। 2 4 3। বারো বেরোলো এদের লসাগু। ঠিক আছে, বেরোক। এবার আমি এখানেই করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। হরটাকে সেম আনবো পাওয়ারের। 12 আনতে গেলে আমাকে 6 উপর নিচে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 6/12। তেমনি ভাবে এটাকেও সবগুলোর পাওয়ারের হরগুলো আমি এনেছি। ঠিক আছে, এইবার আমি কি লিখতে পারি? এইবার আমি এইভাবে লিখব 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। তেমনি ভাবে 10 কিউব হোল টু দি পাওয়ার 1/12। তেমনি ভাবে 6 টু দি পাওয়ার 4 1/12। আচ্ছা, এটা আমি মুছে দিই, তাহলে এখানেই করে নিচ্ছি। 5 টু দি পাওয়ার 6 মানে 5 কে 5 বার গুণ করলে আসছে হচ্ছে 15625 হোল টু দি পাওয়ার 1/12। আর 10 এর কিউব আর 6 টু দি পাওয়ার 4 কে 6 কে 4 বার গুণ করলে 6 দিয়ে
1296 আসে। ঠিক আছে, এবার এর পাওয়ারগুলো সেম এনেছি। এবার বেস দেখে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এর মধ্যে ছোট কোনটা? এইটা, প্রথমে এটাই লিখব। তারপরে কোনটা? এইটা। তারপরে হচ্ছে এটা। ঠিক আছে, এবার এদের মূল অঙ্কটা আমি লিখব। 10/10⁴, 6⁴1/3 আর 5⁴1/2। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্ক করব এবং এটা শেষ অঙ্ক করব, কারণ এরপর অন্য টাইপের অঙ্ক করব। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা পাওয়ারের মাথায় ভগ্নাংশ টাইপের পাওয়ার নেই। ঠিক আছে, এটা সিম্পল পূর্ণ সংখ্যায় ইন্টিজারের পাওয়ার রয়েছে। দেখা যাক কি করব। আগে তো ভগ্নাংশ ছিল বলে হরগুলোকে সেম করে দিচ্ছিলাম, তাহলেই হয়ে যাচ্ছিল। বাট এইবার কি করব? এইবার আমরা খুঁজবো যে এর পাওয়ারের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কমন ফ্যাক্টরটা খুঁজবো। কমন ফ্যাক্টর খুঁজতে আমাদের লসাগু নয়, গসাগু করতে হবে। প্রথমে আমি এখানে আগে একটা গসাগু করে নিই এই পাওয়ারগুলোর। গসাগু করব। ঠিক আছে, তাহলে এই 4টে সংখ্যার গসাগু দাঁড়াচ্ছে হচ্ছে 2 × 2 × 3 = মানে 12। ঠিক আছে, তাহলে এর কমন এদের 4টের কমন ফ্যাক্টর হচ্ছে 12। এইবার আমরা এটাকে কি করে লিখব? 2 × 12 × 5 মানে 60। 12 × 5 হচ্ছে 60, বা 5 × 60। তেমনি ভাবে এটাকেও লিখব 12 × 4, 4 × 12 48, 3 × 12 36 আর 12 × 2 24। এভাবে লিখব। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারি? এইভাবে তো লিখতে পারি, কারণ এটা আমাদের সূচকের নিয়মেই আছে। এবার দেখো, সমস্ত পাওয়ারগুলো হোল টু দি পাওয়ার গুলো এক আছে। ঠিক আছে, এইবার তারপরে আমি লিখব 2 to the power 5, 2 to the power 5 equal to 32। তেমনি ভাবে তাহলে এর পাওয়ারগুলো এক। এবার বেসগুলো দেখে আমরা ছোট থেকে বড় সাজাবো। ঠিক আছে, এবার ছোট থেকে বড় সবাই বুঝতে পারছে, এটা ছোট সব থেকে, তারপর এটা, তারপর এটা,
তারপর এটা, মানে কি দাঁড়াচ্ছে, অরিজিনাল সংখ্যাটা কি, প্রথমে হচ্ছে এটা ছিল, মানে এটা 5 টু দি পাওয়ার 24, মানে 24, 5 টু দি পাওয়ার 24। তারপর এটা, মানে এটা 2 টু দি পাওয়ার 60। তারপরে এটা, মানে এটা 4 টু দি পাওয়ার 36, and last এটা 3 টু দি পাওয়ার 48, 3 টু দি পাওয়ার 48। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম, ঠিক আছে। এবার আমরা অন্য টাইপের অঙ্ক করব। বোর্ডের অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে চলো আমরা সলভ করি। বোর্ডে কি বলেছে, p টু দি পাওয়ার a ইকুয়াল টু q টু দি পাওয়ার b ইকুয়াল টু r টু দি পাওয়ার c, আর p q ইকুয়াল টু 1। এই দুটো তথ্য আমাদের দিয়েছে, ঠিক আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, ঠিক আছে। প্রথমে আমরা এটাকে টুকবো। p টু দি পাওয়ার a ইকুয়াল টু q টু দি পাওয়ার b ইকুয়াল টু r টু দি পাওয়ার c ইকুয়াল টু, আমি k লিখব এখানে, k ধ্রুবক, ওকে। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, p টু দি পাওয়ার a ইকুয়াল টু k, q টু দি পাওয়ার b ইকুয়াল টু k, r টু দি পাওয়ার c ইকুয়াল টু k। এইবার এখান থেকে আমরা p q এর মান বের করব, ঠিক আছে। তাহলে p এর মান বের করতে গেলে এখান থেকে এটাকে আমাকে সরাতে হবে। এটা এখানে পাওয়ারে রয়েছে, মানে এখানে a রয়েছে, এখানে k এর পাওয়ারে গেলে ওটা ইনভার্স হয়ে যাবে, মানে 1/a হয়ে যাবে, ঠিক আছে। মানে p টু দি পাওয়ার a ইকুয়াল টু k, যখন আমরা লিখব p ইকুয়াল টু k 1/a লিখতে হবে, মানে k এর ইনভার্সে a, পাওয়ারের নেগেটিভ ইভে a আসবে। তেমনি ভাবে q ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/b, ঠিক আছে। তেমনি ভাবে r ইকুয়াল টু c আছে, এখানে 1/c হয়ে যাবে চলে গেলে, ঠিক আছে, 1/c, ঠিক আছে। তেমনি ভাবে এবার, ঠিক আছে, এখানে আমরা p q r এর মান পেয়ে গেছি। এইবার আমাদের সেকেন্ড ইয়েটা কি বলেছিল, সেকেন্ড যে তথ্যটা আমাদের দিয়েছিল যে p q আর r ইকুয়াল টু 1, মানে p ইন্টু q ইন্টু r ইকুয়াল টু 1 দেওয়া আছে আমাদের অলরেডি। এইবার আমরা এই p q এর আর r এর জায়গায় এই মানগুলোকে বসাবো। বসাই, p এর মান আমরা কত পেয়েছি, k টু দি পাওয়ার 1/a ইন্টু k টু দি পাওয়ার 1/b ইন্টু k টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু, আমরা এখানে 1ই আছে, 1 লিখে দেব। এইবার আমরা সূচকের প্রথম নিয়মটা, মানে সূচকের মৌলিক নিয়মটা অ্যাপ্লাই করব। সূচকের মৌলিক নিয়মটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, কোনটা বলে দিচ্ছি তাও একবার, x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b ইকুয়াল টু x টু দি পাওয়ার a প্লাস b, ঠিক আছে। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব,
কারণ এখানে আমাকে তিনটে সংখ্যা দিয়েছে, এখানে আমি দুটো সংখ্যা লিখেছি। তিনটে সংখ্যা হলে এখানে আরেকটা অ্যাড হবে আর এখানে প্লাস হয়ে যাবে। তেমনি ভাবে ওখানে বেস সমান ছিল, এখানেরও বেস সমান আছে, তিনটেই কে কে আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, কে টু দি পাওয়ার এ সরি কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1। ঠিক আছে, এইবার আমরা আগের ভিডিওতে আরেকটা সূত্র পড়েছিলাম। কি সূত্রটা ছিল হচ্ছে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমি এখানে 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, k টু দি পাওয়ার 0 লিখতেই পারি। 1 ইকুয়াল টু k টু দি পাওয়ার 0 আমরা লিখতেই পারি। ঠিক আছে, তারপর আমরা দেখছি এখানে এই বেসের দুটো বেসই সমান। ঠিক আছে, দুটো বেস আমাদের যখন সমান তখন আমি পাওয়ারগুলোকে শুধু ক্যালকুলেট করব। পাওয়ারগুলোকে বেস যখন সমান তাহলে পাওয়ারগুলোও সমান। ব্যাস, তাহলে আমাদের কি প্রমাণ হলো, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। যেহেতু এর বেস সমান, ঠিক আছে, এই সংখ্যাটা ইকুয়াল টু এটা, তার মানে এর পাওয়ারগুলোও সমান হবে। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। এটা প্রুভড। এবার আমরা দ্বিতীয় অঙ্ক করব। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে a ইকুয়াল টু x ইন্টু y টু দি পাওয়ার p মাইনাস 1, b ইকুয়াল টু x ইন্টু y টু দি পাওয়ার q মাইনাস 1 আর c ইকুয়াল টু x ইন্টু y টু দি পাওয়ার r মাইনাস 1। আর প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার q মাইনাস r b into b to the power r minus p into c to the power p minus q equal to 1 বের করতে হবে। আমাদের শুধু এগুলো দেওয়া আছে আর আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা এই পার্টটা নিয়ে শুরু করব। ঠিক আছে, দেখা যাক। লেফট হ্যান্ড সাইড, ওকে, কি লেখা আছে, a টু দি পাওয়ার q মাইনাস r b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার q p মাইনাস q। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে। এইবার আমরা কি করব, এখানে a b c এর মান আমরা এখানে পেয়ে গেছি, এখানে দেওয়া আছে। সেই a b c এর মান আমরা এখানে পুট করব। ঠিক আছে, আমরা দেখে নিই। পুট করলে আসছে a ইকুয়াল টু আমরা কি জানি, x y তার এর মান বসিয়ে তার হোল টু দি পাওয়ারে q মাইনাস r। ঠিক এইভাবেও b এর মান বসিয়ে যাব। c এর মান বসাবো। ঠিক আছে, এইবার আমরা সূচকের এই রুলটা অ্যাপ্লাই করব, মানে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ করে দেব। x
গুলোকে আমি এক জায়গায় আনবো, দেন ওয়াই গুলোকে এক জায়গায় আনবো। এক্স বেস এক্স আছে, সেইগুলোকে আমি এক জায়গায় আনবো। এটা এটা এটা, তাহলে আমি সূত্রের ফান্ডামেন্টাল ল মানে মৌলিক নিয়মটা অ্যাপ্লাই করব। এবার y এর কেটে গেল, আর আর কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই। ওয়াই এর ক্ষেত্রে প্রথমে আমি এই দুটো আগে, এইগুলোকে আগে সিম্পলিফিকেশন করব। এই বড় টাইপের একটা সিম্পলিফিকেশন আসলো, ঠিক আছে। এবার আমি দেখব কোনগুলো কাটাকুটি হয়ে যাচ্ছে। পি কিউ, এখানে পি কিউ, এই যে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে দিলাম। পি আর মাইনাস পি আর আর প্লাস পি আর কেটে দিলাম। মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর, সবই কেটে গেছে। তাহলে x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 বেরোলো, ঠিক আছে। আমরা জানি কি x টু দি পাওয়ার 0 1 ইন্টু y টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডও প্রুভড। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড প্রুভড, মানে সমান, ঠিক আছে। এই ভিডিওর লাস্ট অঙ্ক এটা। ওকে, একদম সোজা অঙ্ক দিয়ে শেষ করছি, ঠিক আছে। দেখা যাক এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x ইকুয়াল টু c টু দি পাওয়ার z দেওয়া আছে, আর a b c ইকুয়াল টু 1 দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে x y প্লাস y z প্লাস z x ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখা যাক কি করা যায়। প্রথমে আমি এটা টুকবো প্রথম অঙ্কেরই মতন।
a to the power x equal to b to the power y equal to c to the power z equal to k লিখব, কারণ আমরা জানি k equal to ধ্রুবক। ঠিক আছে, হলো। এইবার আমাদের দেওয়া আছে a b c equal to 1। এখান থেকে আমরা a b c এর মান বের করব আগের মতন। তাহলে a to the power x is equal to k, b to the power y is equal to k, c to the power z equal to k। তার মানে a equal to k to the power 1 by x। x k এর দিকে চলে গেলে 1 by x হয়ে যায়। ঠিক আছে, তেমনি ভাবেই b equal to k to the power 1 by y, c equal to k to the power 1 by z। ঠিক আছে, এইবার কি দেওয়া আছে আমাদের, a into b into c is equal to 1। এবার a b এর আর c এর জায়গায় এই মানগুলো পুট করব, দেখা যাক। এর মান k to the power 1 by x, b এর মান k to the power 1 by y, c এর মান k to the power 1 by z। ঠিক আছে, ইকুয়াল টু 1। তার মানে সূচকের মৌলিক নিয়মটাই অ্যাপ্লাই করব অ্যাজ ইউজুয়াল। ইকুয়াল টু 1 মানে আমরা কি জানি, k to the power 0 লিখতে পারি। ঠিক আছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব x to the power 0 is equal to 1, তার মানে k to the power 0 equal to 1। ঠিক আছে, তাহলে এই দুটোর বেস সমান, তাহলে পাওয়ারগুলো সমান হবে। ঠিক আছে, এই দুটো সংখ্যাও সমান, বেস সমান, তাহলে পাওয়ারগুলো সেম হবে। তাহলে লিখতে পারি 1 by x plus 1 by y plus 1 by z is equal to 0। এইবার আগের অঙ্কটা ঠিক এই অবধি ছিল, কিন্তু সংখ্যাগুলো আলাদা ছিল। ঠিক আছে, তেমনি এই অঙ্কটা আরেকটু করতে হবে। কি করব, আচ্ছা এদিকে করব, তাহলে সুবিধা হবে। কি বেরোলো আমাদের, 1 by x plus 1 by y plus 1 by z is equal to 0। তাহলে প্রথমে আমরা হরগুলোকে লসাগু করব। এর লসাগু হচ্ছে x y z। ঠিক আছে, তাহলে যোগ করে দেব ইকুয়াল টু 0। হরটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0ই হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, y into z equal to x into z, xz plus xy is equal to 0 into xyz equal to 0। তাহলে xy plus yz is equal to, sorry, xy plus yz plus zx equal to 0। এটা
প্রুভড। ওকে, এখানে জিরোর সঙ্গে যেহেতু এটা গুণ হয়েছে, কোনো কিছু জিরোর সাথে গুণ হলে সেটা জিরোই হয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? আমরা এখানে করলাম a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার জেডটাকে আমরা কে ধরলাম, সেখান থেকে a b আর c এর মান বের করলাম। ঠিক আছে, এইবার আমাদের দেওয়া ছিল যে a ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু 1, আমরা সেটা লিখলাম। সেখানে a b c এর মান আমরা বসালাম। বসানোর পরে আমরা দেখলাম এখানে বেস দুটো সমান, ঠিক আছে, সংখ্যা দুটো সমান, তার মানে পাওয়ার দুটো সমান হবেই। তাহলে পাওয়ারটা সমান হয়ে গেল, মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0 হলো। এইবার এটাকে আমি সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন করে আমাদের আসলো yz ইকুয়াল টু xz প্লাস yz প্লাস xz প্লাস xy ইকুয়াল টু 0 ইন্টু xyz। 0 ইন্টু xyz ইকুয়াল টু 0 হয়, সেহেতু 0 লিখলাম। তার মানে যেটা দিয়েছিল xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0, প্রুভড। আজ এই অবধিই থাক, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় অঙ্ক করতে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি সলভ করে দেব। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো।